ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি। শাকিব খান ব্র্যান্ড। হ্যালো গাইস, আশা করি আল্লাহ সবাইকে ভালো লাগছে। তো গাইস, এবার মেগা স্টার শাকিব খান বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে কি বলছে তো আপনারা শুনেন, তারপরে আমি আবার মেন টপিক নিয়ে আসছি। যখন স্কুল গোয়িং ছিলাম, তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার, দিল বলে দুলহানিয়া লে যায়েঙ্গে, এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে। ভাই আমরা তুফান গল্প শুনে শেষ করতে চাই ভাইয়া। সো তুফানের আপডেট দেন। মেগাস্টার অলওয়েজ মেগাস্টার। আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি। আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আমি সবসময় নিজেকে ভাঙার চেষ্টা করছি। আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি। আজকে আমার দরদ যেমন দেখলেন, সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন, হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে। দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন। তো গাইস, আপনারা শুনলেন শাকিব খান কি বললো, বলিউডের বাদশাহ যার নাম হলো শাহরুখ খান। তো গাইস, কম বেশি সবাই চিনে আর কি। ইন্ডিয়ার এবং বাংলাদেশের 95% সবাই আর কি করে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে চিনে। আর শাকিব খানকেও মানে আপনার বলতে গেলে 80%, ইন্ডিয়ার প্রায় 50% এবং বাংলাদেশে প্রায় 95% আর কি চিনে। তো গাইস, এবার কথা মধ্যে আসি যে শাকিব খান যে বললো আর কি যে এই দরদ মুভি নিয়ে, যে ইচ্ছারা দরদ মুভিটা রিলিজ হওয়ার পরেও যে সাকিবিয়ানরা শাকিব খানকে এই দরদ মুভিটা এত ভালোবাসা দিচ্ছে যে শাকিব খান বলছে যে আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমার এত ভক্ত, এত ফ্যান আমাকে এরকম ভালোবাসা দিবে। কারণ এত বাজেটের মুভি কখনো ইচ্ছারা রিলিজ হয় নাই, কিন্তু এই অনন্য মামুন বহুত কষ্ট করার পরে, মানে বহু চেষ্টা করার পরে আর কি এই মুভিটা পুনরায় রিলিজ হয়েছে। রিলিজ হওয়ার পর থেকে মানে সব হলের মধ্যে মানে আপনার যেটা ভাবছিল না তাৎক্ষণে বেশি মানুষ এই ফিল্মটা দেখতেছে। এবার আসি সাকিবের শাকিব খান মানে তো গাইস, আমরা শাকিব খানের আগে যত মুভি দেখছিলাম সব মুভি ভালো লাগছে, কিন্তু গাইস বর্তমান যেগুলো মুভি দেখি মানে আগের মুভির থেকে বহুত গুণে বেটার। দিন যায় শাকিব খান চেঞ্জ হইতেছে। বাংলাদেশের মুভি ব্ল্যাক মুভি চেঞ্জ না হলেও শাকিব খানের যত মুভি সব মুভি চেঞ্জ হইতেছে। আমরা আগে তার মুভি দেখতাম তখন মানে আমরা বাহ শাকিব খান বহুত ভালো ভালো মুভি দিতেছে, কিন্তু গাইস বর্তমান আরও যেগুলো মুভি দেখি আগের মুভি থেকে বহুত গুণ বেটার। কারণ ফার্স্ট মুভি যেটা একটা মুভি হওয়ার আগে কি হয় গাইস, আমরা ভাবি যে না এই মুভিটা এরকম হবো, কিন্তু গাইস তখন আমরা মুভির ভিতরে যাই দেখি তো মুভিটা পুরাই চেঞ্জিং। আর এই দরদ মুভিটা সেম ওইরকমই হয়েছে, মানে বলিউডের লগে টক্কর দিয়ে মুভিটা বানানো হয়েছে। তোমার মুভিটা বলিউডের সেম টক্কর দিয়ে বানানো হয়েছে। কিন্তু গাইস একটা কথা হলো কি জানেন, বাংলাদেশের যত মুভি আছে আপনার 10 করোড়ের উপরে হয়তো বাজেট থাকে না, কিন্তু আমাদের ইন্ডিয়ার যেগুলো মুভি বানায়, বলিউডের যেগুলো মুভি বানায়, হলিউডের যেগুলো মানে 1000 করোড় 50 100 করোড় 300 করোড় এরকম বাজেট নিয়ে তারা কি করে মুভি বানায়। তো গাইস এত মুভি বানানোর পরে কি হয়, মাঝে মাঝে ফ্লপ খায়। কিন্তু আর শাকিব খান তো মানে 10 করোড় 8 করোড় 7 করোড় এরকম পয়সা নিয়ে বাজেট নিয়ে আর কি মুভি বানায়। তো তার মুভিটা ফ্লপ হইতেও পারে, কিন্তু গাইস না ফ্লপ হয় না, ম্যাক্সিমাম মুভিতে আমরা দেখি হিটই হয়। তো গাইস আমরা যদি এবার শাকিব খানের একটা মুভিতে 50 করোড় বা 100 করোড় বাজেট নিয়ে বানায়, তো নিশ্চয়ই গাইস মুভিটা আরও হাই র্যাঙ্কে যাবে। তো গাইস এটা শাকিবের আশা আছে যে না আমিও মানে বলিউডে যেভাবে মুভি বানাইতেছে 50 করোড় 100 করোড় 1000 করোড়, তো আমিও এরকম একদিন মুভি বানাবো। তো গাইস আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসা দেন, তো নিশ্চয়ই সাকিবিয়ান এর ভালোবাসায় শাকিব খানও একদিন এরকম বলিউডের, যেহেতু আমি একটা শাকিব খানের বড় ফ্যান, তো গাইস আমি চাই শাকিব খান বড় বাজেটের মুভি করুক, বড় ভালো মুভি একটা আমাদের উপহার দিক, মানে বলিউডের লগে টক্কর দিক। তো গাইস আপনারা সাপোর্ট করবেন, সাকিবিয়ানরা সাপোর্ট করবেন, তাহলে আর কি শাকিব খান ভালো একটা মুভি বানাবে। ঠিক আছে গাইস, আশা করি নেক্সট ভিডিও নিয়ে আবারও আসতেছি।